হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, রিভুকে আমরা স্কুলে ভর্তি করেছি, যদিও সেটা প্লে গ্রুপে। তো আজকে সেই জন্যই স্কুলে পেরেন্ট ওরিয়েন্টেশন ডে ছিল, সেই জন্যই আমি আর সৌমেন রেডি হয়ে চলে গিয়েছিলাম। যদিও আমি রেডি হয়েছিলাম, সৌমেন অফিসের মাঝখানেই এসেছিল। তো এখানে পেরেন্টস ওরিয়েন্টেশনের জন্য কিছু সুন্দর কিউট ডেকোরেশনও হয়েছিল, সমস্ত পেরেন্টসরা এসেছিল। আর ইনি হলেন এই যে লিফের এই ব্রাঞ্চের হেড। তো উনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন সমস্ত কিছু ব্যাপারে। তো আমরাও বসে বসে সেইগুলো সব বুঝে নিচ্ছিলাম, বাচ্চাদের জন্য কি কি করতে হবে না হবে, কি কি স্কুলে পাঠাতে হবে, আরও নানা ধরনের জিনিস। Not an extra pair of clothes, जरूर भेजिए with a name tag on। ठीक है, बच्चे का नाम और क्लास जरूर भेजिए। इससे क्या होगा, मुझे ट्रेन में नहीं है, छोटे बच्चे हैं, कभी किसी भी वजह से खराब हो सकते हैं बच्चे के कपड़े, तो हम उनको गीले कपड़ों में ले जाते हैं, इमीडिएटली उनके कपड़े चेंज करेंगे। और जिस दिन आपके पास वो कपड़े चेंज होकर आते हैं, इमीडिएटली नेक्स्ट डे आप उसके फ्रेश कपड़े ले लीजिए। इसके साथ चाहे तो आप एक डायपर भी रख सकते हैं। ओके, ड्राइंग बुक विल बी गिविंग यू इन द किट। किट में आपको ड्राइंग बुक मिलेगी, आपको यहाँ पे भी नाम लिखना है बच्चे का और अंदर भी नाम लिखना है, बाहर जनरली नहीं जाता है, अंदर लिखना है। एंड दिस ड्राइंग बुक इज बेसिकली बच्चों को हम फ्री ड्राइंग कराते हैं। अभी उनका हम कोई फाइन मोटर स्किल्स डेवलप नहीं हुए हैं, तो हम उसमें अभी कोई बहुत अच्छी फाइन मास्टर पीसेस नहीं बनवाते हैं। हालांकि ये आपके लिए मास्टर पीस जरूर हो सकता है, क्योंकि बच्चे की फर्स्ट ड्राइंग बुक होती है, बस है उसको संभाल के भी रख सकते हैं। एंड अबाउट द क्रेयॉन्स, वी प्रोवाइड दीज काइंड ऑफ क्रेयॉन्स। अभी आपको थोड़ा सा लगेगा कि ऐसे क्रेयॉन्स हैं, मैंने भी नहीं देखे थे इससे पहले ऐसे क्रेयॉन्स। तो दीज आर दी बॉल शेप क्रेयॉन्स। बेसिकली क्या होता है कि जब बच्चे छोटे होते हैं, उनकी ग्रॉस एंड फाइन मोटर स्किल्स आर स्टिल डेवलपिंग। I'll quickly tell you about a little bit about gross and fine motor skills। এই হচ্ছে বাইরে থেকে পুরো স্কুলটা। এখানে 4টেই ক্লাস আছে, প্লে গ্রুপ, নার্সারি, জুনিয়র কেজি আর সিনিয়র কেজি। এরপরে বাকি ক্লাসগুলো ভাপি পাবলিক স্কুলে অন্য ব্রাঞ্চে আছে, 1 থেকে সেখানেই শুরু হয়েছে। স্কুলে যায়নি? স্কুল থেকে তো চলে এলাম। স্কুলে কি দিয়েছে? কি দিয়েছে ব্যাগের মধ্যে? দেখবো দুজনে মিলে কি দিয়েছে। আচ্ছা চলো দেখি চলো। প্রচুর আগ্রহ নিয়ে দুজনে মিলে বসে গিয়েছিলাম এর মধ্যে কি কি আছে দেখার জন্য। যদিও জানি কি কি আছে, তবুও ডিটেলসটা যতক্ষণ না পড়ি ততক্ষণ যেন মনের মধ্যে একটা শান্তি হয় না। তো সবার প্রথমেই খুলে দেখলাম এখানে বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন দেওয়া আছে, আর পেছন দিকে উইকলি একটা টিফিনের চার্টও দিয়ে দিয়েছে। কোন দিন কি কি বাচ্চাদেরকে পাঠাতে হবে টিফিনে, সেই হিসেবে একটা চার্টও দিয়েছে। তো সেই হিসেবে পাঠালে পাঠাবেন, নইলে হেলদি কিছু ফুড, এটাই ওদের নিয়ম। আর কি দিয়েছে? একটা পিকচার ডিকশনারি। হ্যাঁ, কি আছে দেখি। ও ABCD আছে এতে, পুরো একদম এ থেকে কত দূর আছে? ওরে বাবা, খুব সুন্দর বইটা। বল, এ থেকে জেড পর্যন্ত। আর কি দিয়েছে? হ্যাঁ, ড্রয়িং বুক, নাম লিখে পাঠাতে হবে এগুলো। ড্রয়িং বুক আর কালার তো দেয়নি, কালার স্কুলেই থাকবে বলে দিয়েছে। ড্রয়িং বুকটা আর কালারটা স্কুলেই থাকবে। আর একটা ডায়েরি দিয়েছে, ডায়েরিতে সমস্ত কিছু লেখা আছে। কি আছে? এখানে রিভুর সমস্ত ডিটেলস ভরতে হবে, ভরে পাঠাতে হবে। আর হচ্ছে একটা স্কুলে রাখবে আর একটা ডায়েরিতেই থাকবে।
হ্যাঁ দেখছি, দাঁড়াও। আর এখানে হেলথ কার্ড, এই যে হেলথ কার্ডটা পুরোটাই কোনো চাইল্ড স্পেশালিস্ট ডক্টরকে দিয়েই ফিল করতে হবে, আর সেই ডক্টরকে দিয়ে এখানে সিগনেচারও করাতে হবে। স্কুলে বিভিন্ন ধরনের প্রেয়ার, শ্লোক, গায়ত্রী মন্ত্র এগুলো ওদের হয় ডেলি রুটিনে, সেইগুলো সব লেখা আছে এখানে। ডেলি প্রেয়ার, প্রেয়ার বিফোর মিল, গাইডলাইন্স দেওয়া আছে অনেক ধরনের। হ্যাঁ ওটা আই কার্ড দিয়েছে। রিভু মাথাটা সরাও একটু দেখি। দুটোই আছে এখন, না দুটোই দুটোই আমি দিচ্ছি, দুটোই এটা দুটোই, এটা দুটোই, এটা না এটাই দুটোই। হলিডেজের স্পেশাল ডে সেলিব্রেশন যেগুলো হয় এখানে হলিডেজ দেওয়া আছে। এখানে যেসব স্পেশাল ডে সেলিব্রেশন হয় সেই রেড ডে, সেভ ডে, ডক্টরস ডে ডেটগুলো এখানে লিখে দেবে, ঘরে ডায়েরি চেক করে দেখতে হবে। আর দুটো আই কার্ড দিয়েছে, আই কার্ডটা ফিল করে পাঠাতে হবে। আর একটা রিভুর গলায় থাকবে, আর একটা হচ্ছে কেউ যদি মানে পেরেন্টস হিসেবে আমি কিংবা রিভুর বাবা ছাড়া যদি অন্য কাউকে কখনো আনতে পাঠাতে লাগে তখন তাকে আরেকটা আই কার্ড নিয়ে যেতে হবে। সেই আই কার্ডটা দেখালে তবে ছুটি দেবে। 4 তারিখ থেকে শুরু হয়ে যাবে রিভুর স্কুল, রিভুর ফার্স্ট স্কুল। রিভু তুমি স্কুলে যাবে? হ্যাঁ, তাহলে তোমার জন্য একটা ব্যাগ কিনতে হবে তো। যে লিফ গ্রুপে নার্সারি থেকে ব্যাগ দেয় স্কুল থেকে, সেই সমস্ত স্টুডেন্টের ব্যাগ সেম দেখতে হয়, কিন্তু প্লে গ্রুপে সেটা দেয় না। তাই রিভুর জন্য একটু ব্যাগ আর ব্যাগের টিফিনের জন্য একটা তোয়ালা, একটা রুমাল, এইসব টুকটাক জিনিস কিছু পাঠাতে বলেছে। তো সেই সমস্ত জিনিস একটু কিনে নেব আজকে। দেখি আজকে সময় হোক বা কালকে। আজকে তো 2 তারিখ, 2 জুলাই, আজকে ওরিয়েন্টেশন ডে ছিল, আর 4 জুলাই থেকে শুরু হবে স্কুল। তাই আজকে নয়তো কালকে দেখি কখন সময় পাই গিয়ে ওই জিনিসগুলো কিনে নিয়ে আসবো। ছোটবেলায় নতুন বই, নতুন খাতা পেলে যেমন সব কিছু ছেড়ে আগে সেটা না দেখা পর্যন্ত শান্তি হতো না, ঠিক সেই রকমই ঘরে এসে আগে ড্রেস চেঞ্জ করিনি, তার আগেই খুব ইন্টারেস্ট ছিল এইগুলো দেখার। তো আগে বসে এগুলোই দেখলাম, তারপরে ফ্রেশ হব। সেই একই রকম নতুন বইয়ের গন্ধ, সেটা যে কি ভালো লাগে তো বলার মতো নয়। তারপরে এসে ছাদে জামা কাপড়গুলো সব একটা একটা করে মিলে দিলাম। এই বর্ষাকালের সিজনে জামা কাপড়গুলো একটু সময় থাকতে না মেলে দিলে কিছুতেই শুকনো হয় না। তবে সমুদ্রের কাছাকাছি বলে হাওয়া কিন্তু মারাত্মক থাকে, যার জন্য জামা কাপড় শুকনো হতে খুব বেশি অসুবিধাও হয় না। কিন্তু সারাদিন যদি টিপটিপ করে বৃষ্টি হতে থাকে তখন আর কিছুতেই শুকনো হয় না। বিকেলে এসেছিলাম সমুদ্রের ধারে একটুখানি, এসে দেখলাম তখনও জল প্রায় অনেকটাই দূরে। তবে সমুদ্রের এই জলটা কিন্তু বর্ষাকালে একদম ওপরে উঠে আসে। আর আজকে জোয়ারের সময় ছিল 8:15-20 নাগাদ, তো সেই হিসেবে আমরা ওখানেই বসেছিলাম। আর হাওয়া তো মারাত্মক দিচ্ছিল, এত জোরে হাওয়া দিচ্ছিল যে কখনো কখনো ফোনটা হাতে ধরে রাখাটাও যেন ভীষণ চাপের হয়ে যাচ্ছিল। ওখানে বসে বসে সেই বিকেল থেকে বসে আছি সমুদ্রের ধারে, কিন্তু বসে বসে সময় যে কখন পেরিয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না। আর হাওয়ার দাপটও প্রচুর, যার জন্য এত বেশি নোনা জল হাওয়ার সাথে আসছে, গোটা গা হাত পা চিটচিট করছে। আর তার মাঝে 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 বৃষ্টিও হচ্ছে, যেই কারণে মাঝে মাঝে ছাউনিতে গিয়ে বসতে হচ্ছে। আর এই ভিডিওতে বোঝানো যাচ্ছে না, কিন্তু এত বেশি হাওয়া দিচ্ছে যে পুরো একদম কুয়াশা ওড়ার মতন, মেঘ ওড়ার মতন সমুদ্রের ধার ধরে হাওয়া যাচ্ছে। তারপরে যখন একদম জোয়ারের সময়টা এলো
তখন এই যে একদম সিঁড়ির কাছে বাউন্ডারি ধরে একদম জল আছড়ে পড়ছিল। এইগুলো দেখার মতন, বসে বসে যেন ওখানেই সময় কেটে যায়। এইসব আমরা বেশ অনেকক্ষণ ধরে বসে বসে দেখছিলাম। তার মাঝখানে মারাত্মক বৃষ্টি এসেছিল, সেই বৃষ্টিতে হালকা ভিজেওছি, তবু যেন কোনো আক্ষেপ নেই। তবে রিভুটাকে নিয়ে একটু ভয় লাগছিল, ঠান্ডা লেগে গেলে অসুবিধা হবে। কিন্তু এই যে সমুদ্রের এই উথাল পাথালটা দেখার ইন্টারেস্টটা, সেটা কিছুতেই যেন ছাড়া যায় না। আমরাও এখানে বসে বসে সমুদ্রের এই রূপ আর সমুদ্রের ধারের এই বৃষ্টি আর এই হাওয়া, এগুলো উপভোগ করি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।